চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার জন্মদিন কাম পয়লা বৈশাখের ড্রেস। আমার মায়ের অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে তার মেয়েকে ঠিক এরকম ধরনের ড্রেসগুলো পরাবে। আর তার মেয়ে মানে আমি হচ্ছে একটা ঘাড় তেরা যে মায়ের কথা একদমই শুনছিলাম না। যখন বাসন্তী পূজায় বাড়ি গেছিলাম মা আমার হাতে টাকা গুঁজে দিয়ে বলেছিল এবার তো তোকে ড্রেস নিতেই হবে। মা এইবার আমাকে জন্মদিনে যেহেতু কিছু দেয়নি সেই জন্য মা বললো যে জন্মদিনের জন্য একটা নিবি আর একটা হচ্ছে পয়লা বৈশাখের। মানে ভাবা যায় কত কপাল, জন্মদিন পার হয়েও জন্মদিনের জন্য গিফট পাচ্ছি। দুটো ড্রেসই মোটামুটি ভালো এসেছিল, কিন্তু এই পিঙ্ক কালারের ড্রেসটা আমার পছন্দ হলেও আমার মায়ের কিন্তু একদমই পছন্দ হয়নি, সেই জন্য এটাকে আবার রিটার্ন করতে হয়েছে। আর এই যে কার্টুনওয়ালা ড্রেসটা এটা আমার একেবারেই পছন্দ হয়নি, এটা আবার আমার মায়ের খুব পছন্দ হয়েছে, সেই জন্য আমি এটাকে রেখে দিয়েছি। আর এটার সাইজটাও বেশ ঠিকঠাক ছিল। আমি যেহেতু একটু ঢোলা ঢালা পড়তে পছন্দ করি সেই জন্য এক সাইজ বড় অর্ডার করেছিলাম। এরপরের জামা কাপড় নিয়ে আর কোনো টেনশন থাকলো না, কিন্তু আমি তো এই জামা প্যান্টগুলো ঘরে পরবো না, আমি যখন কোথাও ঘুরতে যাব বা কারো বাড়িতে বেড়াতে যাব তখন এগুলোকে নিয়ে যাবো। বেলা হতেই বুনুরা চলে এসেছিল পড়তে, আর আজকে প্রাইভেট পড়ানো বেতনটাও পেয়ে গেছি। তারপর এসেছিল পিসি আমাকে সাপ দিয়ে ভয় দেখাতে। আর সত্যি কথা বলতে আমি এগুলো দেখে কিন্তু খুবই ভয় পাই। রাত্রেবেলা আমার খুবই ল্যাদ লাগছিল, একটুও রান্না করতে ইচ্ছে করছিল না। সকালবেলা তো ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম, সেই আলু সেদ্ধ আমি খাইনি, ওটা আছে, তো ওটাই এখন ঝাল ঝাল করে মাখাবো আর এটা দিয়ে একটু ভাত খেয়ে নেবো। আর এই যে শুকনো লঙ্কা পুড়িয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে যে আলুটা মাখা হয় না, ওটা খেতে জাস্ট অসাধারণ। সর্ষের তেল দিলে তো কোনো কথাই নেই। কিন্তু আমার রাক্ষস মন আর পেট রাত্রি 1টা বাজতেই বললো যে না খিদে পেয়েছে, এবার একটু ম্যাগি খাওয়া যাক। তাই মাঝরাতে আবার ম্যাগি বানিয়েছিলাম।